সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ বিজয় মাস 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এবং তার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ উনার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সে এখন তরুণ প্রজন্মদের একটাতেই আমাদের দাবি যে সঠিক সিদ্ধান্তে এবং সঠিকভাবেই বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেই আশাই করি। এবং আমাদের দীর্ঘ বাঙালি লাখো বাঙালি জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যেন কিছুতেই হারিয়ে না যায়। এই বাংলাদেশ যে বিশ্বের দরবারে একটি স্বাধীন বাংলাদেশ নামে মানচিত্র আমরা পেয়েছি, এইটা ধরে রাখা আমাদের সকল বাঙালিরই অধিকার। এবং এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে মিলেই। একক কোনো গোষ্ঠী এই বাংলাদেশ করেনি। এখানে বাংলাদেশটা ছিল সকলেরই। কারণ বাঙালি মানেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে। বাঙালি শুধু একজন ব্যক্তি বা একজন জাতি নয়, সকলকে মিলেই এই বাংলাদেশ হয়েছে। এবং এই বাংলাদেশ যেন সামনে আরো এগিয়ে যেতে পারে এই প্রত্যাশাই করছি। আপনি কি চান যে পরবর্তীতে আবার সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসুক, এটা কি আপনি চান? আসলে এটা না যেটা সত্য কথা, বাস্তব কথা হচ্ছে, যদি রাজনীতিকে প্রেক্ষাপট করেন, বিএনপি এবং আওয়ামী লীগ এপিক ওপিক, আমরা ছোটবেলা থেকে এভাবেই শুনে দেখে অভ্যস্ত হয়েছে যে এভাবেই আসে। এবং জাতির পিতার বাংলাদেশ এটা অস্বীকার কেউ করতে পারবে না আমার মনে হয়। কারণ এই বাংলাদেশে জাতির পিতার ভূমিকা অনস্বীকার্য। অতএব একটা সময় এরকম আসবে, এটাই বাঙালিরা মনে করছেন। কতদূর হবে আমি ছোট মানুষ বলতে পারবো না, কিন্তু আওয়ামী লীগ একটা বট গাছ, এটা তো আর চলে যাওয়ার কথা না, এটা পাট গাছ নয়। অতএব এখানে লাখো লাখো মানুষ আছে, এখানে 10 কোটি মানুষ। এই 10 কোটি মানুষের মধ্যে নিশ্চয়ই তারা দীর্ঘ 16 বছর দেখেছে, তাদের একটা ভূমিকা অনস্বীকার্য। আর এই দেশের প্রতি তার তো আলাদা একটা দাবি টান থাকবে, যেহেতু জাতির পিতার বাংলাদেশ, এটা কোনো অবস্থায় কেউ অস্বীকার করতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।